তার গোসল শেষ করলাম। গোসল শেষ করায় ওই মহিলাটারে আমি জানাজা দিয়া তার কবরের মধ্যে নামায়া তার দাফন কার্য শেষ করে আমি বাড়িতে চলে গেলাম। তো ওই বাড়িতে যাওয়ার পরে হঠাৎ করে আমি দেখলাম, আমি যখন ঘরের মধ্যে ঘুমাইছি, ঘুমের ঘরে স্বপনে ওই মহিলাটা আমার কাছে হাত জোর করে করে কান্না করতেছে। আপনারা এখানে অনেকে আছেন মা হারা, অনেকে আছেন আপনারা বাবা হারা। মা বাবা মারা যাওয়ার পরে অনেকেই মা বাবাকে স্বপ্ন দেখেন, অনেকে দাদা দাদিকে স্বপ্ন দেখেন, অনেকে আত্মীয় স্বজনদেরকে স্বপ্ন দেখেন, দেখেন না? অনেকেই দেখে থাকেন। প্রিয় মুসলমান শোনো, আল্লাহর বান্দা বলে আমি স্বপ্নের মধ্যে দেখতে পাইলাম ওই মহিলাটা আমার কাছে হাত জোর করে করে কান্না করতেছে। আমি জিজ্ঞাসা করলাম, ও মহিলা তুমি কেন এমন ভাবে কান্না করো? মহিলা বলে, হুজুর আমি আমার সারাটা জীবন চুরি করে করে কাটাইলাম, কিন্তু চুরি করে কাটানোর পরে যেদিন আমি আপনার ঘরে আপনার কাছে ধরা খাইছি হুজুর, ওই দিন থেকে আমি চুরি করা থেকে তওবা করেছি। আমি নিয়ত করেছি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আমি তাহাজ্জুদের নামাজটা আদায় করব। হুজুর আমি তাহাজ্জুদের নামাজ আদায় করতাম, আমি কোনো পুরুষের সামনে যাই নাই, 7 দিন পর্যন্ত কোনো খানাও আমি খাই নাই, খাবার না খাইতে খাইতে ইবাদতরত অবস্থা আমি ইন্তেকাল করেছি। আপনি আমার জানাজা পড়েছেন হুজুর, যেহেতু আপনি আমার জানাজা পড়ে আমার হকটা আদায় করেছেন হুজুর, এখন কি আপনি আমার ইজ্জতটাকে রক্ষা করবেন? হুজুর বলেন, এ মহিলা, স্বপ্নের মধ্যে কথোপকথন হচ্ছে, এ মহিলা তোমার ইজ্জত আমি কেমনে রক্ষা করব? তুমি তো একজন মৃত মহিলা। আল্লাহর বুজুর্গ করে মহিলা বলে, হুজুর ও হুজুর গো, আমার কবরটা তো আপনি দিয়েছেন আজকে সকাল বেলা অথবা দুপুর বেলা। হুজুর এলাকাতে একজন ব্যক্তি আছে যে এলাকার মানুষ মারা যাওয়ার পর মৃত লাশের কাফনের কাপড়গুলা চুরি করে করে নিয়ে যায়। হুজুর আমার কবরটা ওই কাফন চোরা ব্যক্তিটা উপর থেকে মাটি সরাইতেছে। হুজুর যেদিন আমি তওবা করেছি এরপর কোন পুরুষ আমার শরীরটা ধরে নাই, দেখে নাই। হুজুর গো এখন যদি আমার গায়ের কাফনটা চুরি করে, বলেন না গো, আমি তো আমার ইজ্জতের জন্য আল্লাহর কাছে ফানা চাইয়া চাইয়া এই দুনিয়া থেকে কবরে আসছি, এখন আমি আল্লাহ তাআলার কাছে কি জবাব দিব? তার মানে বোঝা যায় কোন মানুষ দুনিয়াতে হাজার হাজার গুনাহ করলেও, দুনিয়াতে লক্ষ লক্ষ গুনাহ করলেও আমার আল্লাহ তাআলার কাছে যদি তওবা করে, আপনারা বলেন আমার আল্লাহ তাআলার ক্ষমা করার ক্ষমতা আল্লাহর আছে নাকি নাই? অবশ্যই আছে, অবশ্যই আছে। ওই মহিলা সারা জীবন চুরি করে কাটাইছে, মহিলাটা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছে। তবে সাবধান, সতর্ক, মাফ করার মালিক যদিও আল্লাহ হয়, কিন্তু যদি আপনি হাক্কুল ইবাদ বান্দার হক চুরি করেন, বান্দার হক মাইরা খান, বান্দার পকেটের টাকা খান, বান্দার জমি দখল করেন, বান্দাকে হারাম টাকা দিয়া বান্দাকে আপনি ধোঁকা দেন, খোদা কি কসম করে বলি এই হক কোনোদিন আমার আল্লাহ তাআলা ক্ষমা করবে না। ভাই হইয়া ভাইয়ের জমি দখল করেন, মা বাবা বড় মা বাবা হইয়া মা বাপ মারা যাওয়ার পরে বোনদেরকে আপনার সম্পত্তি বুঝায় দেন না। ব্যবসা করার সময় মানুষকে ধোঁকা দিয়ে ওজনে কম দেন, চাকরি করার সময় আপনি মানুষকে তার নির্দিষ্ট পাওনা থেকে কম দেন। ক্ষেত লাগাইতে যায় ক্ষেতের লাইল কাটতে কাটতে আপনি ক্ষেতটাকে অনেক লাইলকে একবারে আইলকে ছোট বানায় ফেলেন। মনে রাখতে হবে মুসলমান, এটার কারণে আল্লাহ তাআলার কাছে আপনাকে জবাব দেওয়া লাগবে। বান্দার 1 টাকার হক, বান্দার 1% হক আপনি মাইরা খায়েন না, আল্লাহ তাআলার কাছে এটার জন্য বড় জবাব দেওয়া লাগবে। আপনি হয়তো বেশি হক কামাই করার জন্য ধোঁকাবাজির জিন্দেগিতে বসবাস করতেছেন, কিন্তু আপনি কি একটাবার স্মরণ করেন না আল্লাহ যে বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমার আল্লাহ তাআলা কারোর স্বার্থের বাহিরে কোনো কিছু চাপিয়ে দেয় না। আল্লাহ তাআলা আপনার সাথে যা রেখেছেন আপনি সে সম্পদের মালিক হয়েছেন। মহিলা কান্দে আর কই, হুজুর আপনি একটাবার আমার ইজ্জতটাকে রক্ষা করেন। হুজুর বলেন, আমি তাড়াতাড়ি ঘুম থেকে লাফ দিয়ে জাগ্রত হইয়া গুরুস্থানের মধ্যে প্রবেশ করলাম। আমি কবরস্থানে যায় দেখলাম ওই মহিলার কবরটার উপর থেকে নিচ থেকে মাটি উপরের দিকে উঠতেছে। আমি কবরের মধ্যে হাতটা দিতে দেরি একজন চোর আমার হাতের সাথে লাগে উপরের দিকে আসছে। আমি বললাম, তুমি কেন এমন অত্যাচার
জুলুম করতেছো। এ ডাক দিয়ে কই হুজুর এটা আমার স্বভাবে পরিণত হয়ে গেছে। দেখবেন যারা নামাজ পড়ে না, এদের নামাজ না পড়া মানে বেনামাজি থাকে, এটা তাদের স্বভাবে রূপান্তরিত হয়ে গেছে। যারা হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, এটা তাদের স্বভাবে পরিণত হয়ে গেছে। যারা মিথ্যা কথা বলে, মিথ্যা কথাগুলা তাদের স্বভাবে পরিণত হয়ে গেছে। যারা মানুষের উপর জুলুম করে, জুলুমটা তার স্বভাবে পরিণত হয়ে গেছে। এজন্য ওয়াদা করতে হবে, জুলুম করবা না, নামাজ ছাড়বা না, ইবাদত ছাড়বা না, মানুষের সঙ্গে মিথ্যা বলবা না, মানুষকে ঠকাইবা না, মানুষের উপর অত্যাচার করে মানুষকে চাঁদাবাজি করবা না। এ প্রিয় মুসলমান, আল্লাহর বান্দারা, নবীর উম্মতের দলের একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। এজন্যই তো আমি আপনাদের কাছে আল্লাহ তাআলার কোরআন থেকে বলেছিলাম যে আল্লাহ বলেছে ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ তাআলা নিজেই বলেছেন তোমরা তাদের মতো হয়ো না যারা নিজের কথা ভুলে গেছে, আমি আল্লাহ তাদেরকে ভুলাইয়া রাখছি। আল্লাহ তারা কারা? যারা দুনিয়াতে বুঝো না বুঝার ভান ধরতেছে, যারা জানে নামাজ পড়া ফরজ ইবাদত কিন্তু তারা পড়ে না, যারা জানে রোজা রাখা ফরজ ইবাদত কিন্তু তারা করে না, জানার পরেও যারা মানে না, আল্লাহ কিন্তু তাদেরকে ভুলাইয়া রাখছে। আর তাদের জন্য আল্লাহ তাআলা যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছে। আল্লাহ কেমন শাস্তি গো? বলে এমন শাস্তি যে আপনাদের কাছে বর্ণনা করেছিলাম। আল্লাহ তাআলা এদেরকে 3000 বছর কমপক্ষে আগুনের মধ্যে জ্বালায়া পুরে শাস্তি দিবে। ওই মহিলাটার কবর থেকে ওই কাফন চোরারে ধইরা আল্লাহর ওই ওলি বলেন, এ ভাই এই কাপড়ের কাপড় চুরি করে তুমি তোমার মনে কি শান্তি পাও? বলে হুজুর এই কাপড়ের কাপড়গুলা চুরি করে আমি কোনো শান্তি পাই না, তবে এটা আমার নেশাতে রূপান্তরিত হয়েছে। কি আচ্ছা, কাপড়ের কাপড় চুরি করে এটা কি ভালো? বলে না, এটা কি ভালো? এটা আমার নেশাতে রূপ নিয়েছে। আল্লাহর বুজুর্গ বলে বাবা আয় রে আয়, এটা কোনো ভালো কাজ না, আমি তোমারে তওবা করে দেই। মসনবী রুমির মধ্যে আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি নিজেই বলতেছে সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত। ভালো মানুষের সোহবতে থাকলে ভালো হইতে পারবা, খারাপ মানুষের সোহবতে যাইবা খারাপ হয়ে যাইবা। আজকে এলাকার মানুষ যারা ডাঙ্গার চরের মানুষ, আপনারা ধন্য হযরতে জহুর আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদের উদ্যোগে ৭ম আজিমুসান মাহফিল হয়েছে। আজকের মাহফিল থেকে আপনারা কি শিক্ষা নিয়েছেন আমি জানি না, তবে মাহফিল যারা করেছে এদের কপালও ভালো, আপনাদের কপালও ভালো। যদি একটা কথার উপরে আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করতে পারেন, খোদা কি কসম করে বলি আপনার জন্য সুপারিশ করবে হযরতে জহুর আলী শাহ, আপনার জন্য সুপারিশ করবে বড় বড় আল্লাহর ওলিরা, আপনার জন্য সুপারিশ করবে বড় বড় উলামারা, বড় বড় ফুজালারা, বড় বড় ফরেজগারেরা, এবং আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর সুপারিশ তো আপনি অটোমেটিক পাওয়া যাবেন, কারণ আপনি আল্লাহর কোরআন রাসূল পাকের জীবন আদর্শ দিয়ে আপনার জীবন সাজাইছেন। ওই আল্লাহর বুজুর্গ বলেন, এ ভাই তওবা করো, তওবা করো। ওই ছেলে ডাক দিয়ে বলেন, হুজুর আমি এত পাপ করেছি, এত গুনাহ করেছি, এত অন্যায় করেছি, আমার বিশ্বাস আমার আল্লাহ আমারে ক্ষমা করবে না। আপনারা বলেন আমার আল্লাহ ক্ষমা করার ক্ষমতা আমার আল্লাহর আছে নাকি নাই? গফুর গাফার নামে তোমার আল্লাহ আল্লাহ, বলো রহিম রহমান নামে তোমার আল্লাহ আল্লাহ। এ প্রিয় মুসলমানেরা, আল্লাহর বান্দা ওই বান্দাটারে তওবা করাইছে, তওবা করাইছে। তওবা করানোর পরে ওই আল্লাহর বান্দা বলে, হুজুর আমি যে মরার পরে জান্নাতে যাব এটার গ্যারান্টি কি আপনি একবার বলেন? আচ্ছা বলেন, মরার পরে জান্নাতে যাবে গ্যারান্টি চাইলে আমি দিব? কেউ তো দিবে না, তবে একটা গ্যারান্টি আছে। আল্লাহর কোন বান্দা তাহাজ্জুদ নামাজ আদায় কইরা, কোন নামাজ? তাহাজ্জুদ নামাজ আদায় কইরা ওই বান্দা যদি মুরাকাবা করে, এখানে অনেক আছেন বায়াত হইছেন, বায়াত হইছেন কে কে? বায়াত হইছেন, পীরের হাত ধরছেন কে কে? মুর্শিদের হাত ধরছেন, এমন অনেকে আছেন, অল্প কয়েকজন। অনেকে আছেন বায়াত হন নাই, যে কোন হক্কানি পীরের হাতে হাত ধরে বায়াত গ্রহণ করবেন,
বায়াত গ্রহণ করলে বায়াত গ্রহণের আগের জীবন আর পরের জীবন দুইটা দুই রকম। বায়াত গ্রহণ করলে একটা বান্দার দাম বেড়ে যায়, বান্দা বড় সম্মানিত হয়ে যায়। আর বায়াত গ্রহণ করার পরে দরবারের তালিম তরবিয়তে আপনি শিক্ষা গ্রহণ করতে পারবেন। এই দরবারের তরিকতের লাইনে একটা জায়গা আছে, একটা মাকাম আছে, যে মাকামের নাম হলো মুরাকাবা করার মাকাম। ওই মুরাকাবা যদি শিখতে পারেন, চোখ বন্ধ করলে আনোয়ারা ডাঙ্গার চড়ে বসে আপনি নবী দেখতে পারবেন। চট্টগ্রামের কর্ণফুলীতে বৈশা নবী দেখতে পারবেন। আপনি মক্কা মদিনা যাওয়াও লাগবে না, আপনি চোখ বন্ধ করলে প্রতিনিয়ত মক্কা আর মদিনা আপনার চোখের সামনে থাকবে। কিন্তু আপনি তো দেখেন না, আপনি চোখ বন্ধ করে দেখেন, দুনিয়ার যত আকাম কুকাম করেন সব আপনার চোখে ধরা পড়ে, ঠিক না? আপনার সব আপনার চোখে ধরা পড়ে। কিন্তু মুরাকাবা ওই মাকামে আপনি পৌঁছাইতে পারলে আপনি চোখ বন্ধ করবেন তো মক্কা মদিনার সামনে, চোখ বন্ধ করে চিন্তা করবেন, আল্লাহ আমার মুর্শিদ হযরতে জহুর আলী শাহ, আমার মুর্শিদ হযরতে তৈয়ব শাহ, আমার মুর্শিদ গৌসুল আজম আজমানদারি, আমার মুর্শিদ উমক, আমার মুর্শিদ তমক, আল্লাহ আমি আমার মুর্শিদকে স্বপ্নে দেখতে চাই। আল্লাহ মুরাকাবার মাধ্যমে আপনারা দেখিয়ে দিবেন। আর স্বয়ং আপনার মা বাবা যদি কবরে থাকে, মুরাকাবা করে যদি আপনি দেখার চেষ্টা করেন, আল্লাহ আপনাকে দেখিয়ে দিবেন। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন, হুজুর তাহলে আপনি বলেন, আপনি কি আমার জান্নাতের খবর বলতে পারবেন? বলে হুজুর বাবা না পারবো না, তবে আমি কেমনে দেখি এটা একটা তোমারে শিখিয়ে দিতে পারবো। হুজুর কেমনে? বলে বাবা তাহাজ্জুদ গুজারি হও, তাহাজ্জুদ গুজারি হলে দেখতে পারবা, বুঝতে পারবা, চিনতে পারবা, জানতে পারবা। ছেলে তাহাজ্জুদ নামাজ পড়া আল্লাহর দরবারে ধ্যান করে, মুরাকাবা করে, চক্ষু বন্ধ করে করে বলে, আল্লাহ আমি আমার মা বাবারে ছোট্ট বয়সে হারাইছি, আল্লাহ গো আমি আমার মা বাবারে দেখতে চাই। ওই ছেলেটা ডাক দিয়ে বলে, আমার তাহাজ্জুদ গুজার করতে করতে মাত্র 3 দিনের দিন আমি আমার মুরাকাবার মধ্যে দেখতে পাইলাম সুন্দর সুন্দর পোশাক পরা 2 জন পুরুষ, একজন পুরুষ আর একজন নারী, সুন্দর একটা বাগানের মধ্যে কামরার মধ্যে বসে আছে, দামি দামি খানা তারা ভক্ষণ করতেছে। আমি প্রশ্ন করলাম, জিজ্ঞাসা করলাম, কে গো আপনারা? তিনারা তিনাদের চেহারা তুই না তাকে বলে, ও বাবা আমি তো তোমার মা, আমি তো তোমার বাবা। হে আম্মা আব্বা গো, আপনারা তো আরামের খানা আর আরামের জায়গা কেমন করে পাইলেন? আপনারা এমন কোন নেক আমল তো করেন নাই। আল্লাহর নবী জানাইছে, দুনিয়ার জমিনে কোন সন্তান যদি নেক আমল করে, ওই নেক আমলের জন্য প্রতিদান আমার আল্লাহ তার মা বাবারও দান করে, নেক আমলের যাজা আমার আল্লাহ তার মা বাবারও দান করে। এ সন্তান গো, আমার আল্লাহ তাআলা তুমি যেই দিন তওবা করে আল্লাহর ইবাদতে মনোনিবেশ করেছো, আমার আল্লাহ তাআলা এই জন্য আমি মা বাবারে মাফ করে দিয়েছি। সন্তান কান্না করতে করতে মুরাকাবা ভঙ্গ করে হুজুরের কাছে গেলেন, হুজুরের কদমগুলা ধরে ডাক দিয়ে বলেন, হুজুর আল্লাহ নস্তে আমারে ক্ষমা করবেন, আমি আপনার কাছে ক্ষমার ভিখারি, আমি আর জীবনে কোনোদিন কাফন জড়িতে তো যাবই না, আমি বেশি বেশি করে আপনার খেদমতে থাইকা আমি আমার জীবনটারে পরিবর্তন করব। বলে কেমন পরিবর্তন করবা? বলে হুজুর যেন আমার জীবনটা জান্নাতি জীবন হয়। বলে জান্নাতি জীবন যদি বানাইতে চাও, তুমি দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আল্লাহ তাআলার একটু বেশি বেশি নফল ইবাদত করো। নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার জান্নাত তুমি আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারবা। আর আল্লাহ তাআলার নৈকট্য যদি অর্জন করতে পারো, আল্লাহ তাআলার জান্নাতও তুমি পায়া যাইবা। এই আমার ডাঙ্গার চর এলাকার বাবারা, বন্ধুরা, চট্টগ্রামের কর্ণফুলীর বাবারা, এখানে অনেকে বসেছে আপনাদের যাদের মা নাই, অনেকে বসেছেন আপনাদের যাদের বাবা নাই, তবে আপনাদের কপাল ভালো, যারা এই মাহফিলে টাকা পয়সা দিয়া তাবারুকের জন্য সহযোগিতা কইরা, প্যান্ডেল কইরা, লাইটিং করে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনাদের সবার কপাল ভালো। বলে হুজুর কেন ভালো? কারণ এই নেক কাজদার উসিলায় আমার আল্লাহ চাইলে আপনার মা বাবারে মাফ করে দিতে পারে। একটু পরে আখিরি মুনাজাত হবে, সবাই দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর নবী জানায়া দেয়, কোন সন্তানের মা বাবা মারা যাওয়ার পর ওই সন্তান যদি এই দোয়াটা করতে করতে চোখের মণিকোঠার মধ্যে একটা মাছের মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে কান্না করে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। আপনারা চেষ্টা করবেন
আপনাদের আম্মা আব্বার জন্য দোয়া করার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আর যাদের মা বাবা বেঁচে আছে, আপনারা আজকের জান্নাতের বাগান থেকে একটা ওয়াদা করে যান, আম্মা আব্বার মনে যারা কষ্ট দিয়েছেন, আম্মা আব্বারে যারা খানা দেন না, আম্মা আব্বারে যারা ধমক দেন, এখান থেকে বাড়িতে যে মা বাবার পা গুলাতে ধরে মাপ চাইবেন, বলবেন ও মা ও আব্বা যান, আল্লাহর রাস্তায় আমি সন্তানকে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত আপনার মা বাবা আপনার মাফ করে দিছি বলছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার কদম আপনি ছাড়বেন না। বলে হুজুর মাপ চাইবো দূরের কথা, দুই ঈদের সময় আমি তো আমার মা বাবার পাশ হয়ে সালামি করি না। আরে সালাম না সালাম না, আমি মাঝে মাঝে সুযোগ পাইলে আমার মা বাবার পায়ে আমি নিজে চুমা দেই ঠোঁট লাগায়া। হুজুর কেন গো, শিরিক হবে না, বেদাত হবে না? না না না, শিরিক বেদাতের ফতোয়া এই জায়গায় চলে না। আম্মা আব্বার কদমে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার স্বাদ পাওয়া যায়। এজন্য সবার কাছে আপনারা জানাই, আম্মা আব্বার কদমে চুমা দিবেন, সালাম করবেন, ক্ষমা চাইবেন, মাপ চাইবেন। অনেক সন্তান চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবে, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যে আব্বার পায়ে ধরে মাপ চাইবো। হুজুর আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? এ সন্তানের দল, আম্মা আব্বা যদি কবরে থাকে আম্মা আব্বার জন্য একটু বেশি বেশি করে দোয়া করবা। দোয়া করলে লাভটা কি হয়? তিরমিজি শরীফের হাদিস, একটা না দুইটা হাদিস। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী জানায়া দেয়, সমুদ্রের মধ্যে ডুবে যাচ্ছে এমন ব্যক্তি হঠাৎ করে নৌকা নিয়ে গেলে ওই ব্যক্তি যেমন ভাবে উদ্ধার করলে খুশি হয়ে যায়, একটা মৃত মা বাবার জন্য, আত্মীয় স্বজনের জন্য, আহলে আওলাদের জন্য তার আওলাদেরা দোয়া করলে ওই মৃত ব্যক্তি তার চাইতে আরো বেশি খুশি হয়ে যায়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী জানায়া দেয়, উম্মত এমন মরণ যাদের হয় গো, এই মরণটা কিন্তু ভালো মরণ হয় না। ইয়া রাসূলুল্লাহ কেন বললেন? বলে হ্যাঁ নবীজি গো, কেন এমন মরণ ভালো হয় না আপনি একটা বার জানায়া দেন। নবী আমার বলেন, উম্মত এমন মরণ যখন হয়, আমার আল্লাহ তাআলার লামকানের মধ্যে আমার আল্লাহ তাআলা তওবা নামক একটা গাছ রাখছেন। ওই তওবা নামক গাছের মধ্যে আমার আল্লাহ তাআলা এতগুলা পাতা রাখছেন, যতগুলা পাতা দুনিয়ার জমিনের মধ্যে মানুষ আছে ততগুলা পাতা ওই গাছের মধ্যে আছে। ওই পাতাগুলার মধ্যে দুনিয়ার প্রত্যেকটা মানুষের নামগুলা লিপিবদ্ধ করা আছে। গাছের পাতাটা যখন জোরে পড়ে যায়, ওই মানুষটার সামনে মালাকুল মউত আজরাইল চলে আসে। আজরাইল যখন মানুষটার সামনে আসে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার আগে আমার আল্লাহ তাআলা দুইটা ফেরেশতা মানুষগুলার সামনে পাঠায়। যে দুইটা ফেরেশতার চোখের রংগুলা হলো নীল রঙের। ওই ফেরেশতাদের চোখগুলা দেইখা বান্দাটা ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব করে দেয়, ভয়ে বিছানার মধ্যে মরার সময় পায়খানা করে দেয়। ওই বিছানাটার নাম হলো সাকরাতুল মাউতের বিছানা, মানে মৃত্যুর একবারে শেষ আখের বিছানা। যখন বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়, ওই মানুষটার সামনে আবার আজরাইল আসে। আজরাইল তো ভয়ঙ্কর একটা চেহারা নিয়ে বান্দার সামনে দাঁড়ায়, বড় বিকট চেহারা নিয়ে বান্দার সামনে দাঁড়ায়। দাঁড়ানোর সাথে সাথে ওই আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা দেখা বারবার বলতে থাকে, রে আজরাইল আমি এখনো পর্যন্ত মরণের প্রস্তুতি নেই নাই, আমার রূহ তুমি কেমন করে কবজ করবা? আজরাইলের সঙ্গে কথা বলার সময় ওই বান্দা পাপী হওয়ার কারণে, বান্দা গুনাহগার হওয়ার কারণে বান্দার জিহ্বাটা দুই দাঁতের চোয়ালের মাঝখানে আটকা পড়ে যায়। হাই রে, এবার আজরাইলকে বান্দা তার চোখের ইশারা দিয়া বোঝানোর চেষ্টা করে, আজরাইল
আমারে তুমি আমার রুহুটা কবজ কইরো না, আমি এখনো পর্যন্ত মরণের জন্য প্রস্তুতি নেই নাই। আজরাইলের ভয়ঙ্কর চেহারার দিকে তাকায়া থাকতে থাকতে ওই বান্দার চোখটা তখন উল্টে যায়। এবার বান্দাটার শরীর থেকে রুহুটা বাহির করার জন্য আজরাইলে তার হাতটা দিয়া তার বুকটার মধ্যে একটা থাবা দেয়। ও মুসলমান ইমানদারের দল, ও আমার আজকে এই চট্টগ্রামের কর্ণফুলী ডাঙ্গার চরের বাবারাও, একটু অন্তরের কানটা লাগে শোনো গো। এবার আজরাইল যখন বান্দার বুকটার মধ্যে হাত দেয়, বান্দার এত কষ্ট মনে হয় দুনিয়ার বড় বড় পাহাড়গুলা পাথরগুলা যদি বান্দার বুকের উপরে উঠে দিত, ওই বান্দার যত কষ্ট হইতো আজরাইলের হাতটা রাখলে বান্দার তত কষ্ট হবে। বলে হুজুর কেন এত কষ্ট হবে একটা বার বলেন না। বন্ধুরে, আমার আল্লাহ তাআলা যখন আদম বানায় নাই, আদম বানানোর আগে আমার আল্লাহ তাআলা দুনিয়াতে তিনজন ফেরেশতাকে পাঠাইছেন। একজন ফেরেশতার নাম হলো জিব্রাইল, একজন ফেরেশতার নাম হলো মিকাইল, একজন ফেরেশতার নাম হলো ইসরাফিল। এই তিনজন ফেরেশতা দুনিয়াতে আসছে আদম তৈয়ার করার জন্য মাটি নিতে। তিনজন ফেরেশতা মাটিতে যখন হাত রাখছে, মাটির জবান খুলে গেছে। মাটি বলেছে, রে এ ফেরেশতার দল, আমরা মাটি রে তুমি নিয়ে চাও না, কারণ আমার আল্লাহ তাআলা মাটি দিয়ে আদম তৈয়ার করবে, আদম দুনিয়াতে গুনার কর্মকাণ্ড করবে। ফেরেশতার দল মাটির মায়া কান্না শুনে আমার আল্লাহ তাআলার কাছে চলে গেছেন। আল্লাহ ফেরেশতা হযরতে আজরাইলকে বলেছেন, যাও তুমি মাটি নিয়ে আসো। ফেরেশতা আজরাইল একটা থাবা দিয়া মাটির মধ্য থেকে একসাথে 40 মণ মাটি নিয়ে গেছেন। ওই 40 মণ মাটি যখন নিয়ে গেছেন, মাটিকে বলেছেন, এ মাটি তুমিও আল্লাহর সৃষ্টি, আমি ফেরেশতা আল্লাহর সৃষ্টি, আল্লাহর হুকুম মান্য করা তোমার যেমন কাজ আমার তেমন কাজ। চলো আমার আল্লাহ তাআলার হুকুমে তোমার দিয়ে আদম তৈয়ার করা হবে, তুমি চলে যাও। এবার মাটি যখন আমার আল্লাহ তাআলার কাছে নিছেন, আল্লাহ বলেছেন তিনজন ফেরেশতা মাটি আনতে পারে নাই, যেহেতু তুমি মাটি আনছো তোমার নাম আমি আল্লাহ তাআলা জারি করে দিলাম। তোমার নাম আজরাইলের সাথে হয়ে গেল মালাকুল মাউত, মানে হলো মৃত্যুর ফেরেশতা। এখন থেকে তুমি মানুষের রূহ কবজ করবা। ওই আজরাইলের হাতের মধ্যে একসাথে 40 মণ মাটি আসছিল, 40 মণ। আচ্ছা এবার চিন্তা করে দেখেন, একটা আজরাইলের হাতে যদি 40 মণ মাটি আটে, আমার হাতে যেই বোতলটা দেখতেছেন, এই বোতল কাউসারের পানি উম্মতের করাও না আহার, সেই কঠিন নিদান কালে আখেরে নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার, পাপী উম্মত কে করিবে পার। কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার, পাপী উম্মত কে করিবে পার। আল্লাহর যত নবী রবে নফসি নফসি বলবে সবে, কান্দিয়া সব হইবে লাচার। সেই দিন নবী গুণমণি কাঁদবে, ইয়া রব্বি হাবলি উম্মতি, কান্দিয়া সেদিন হইবে, কান্দিয়া সেদিন হইবেন বেকার, পাপী উম্মত কে করিবে পার। কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার, হার পাপী উম্মত কে করিবে পার। সাহাবায়ে কেরাম কান্দে আর ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এমন কষ্ট আপনার উম্মত তো সহ্য করতে পারবে না গো। নবী আমার জানাই, শুধু কষ্ট সহ্য করতে পারবে না, প্রত্যেকটা মানুষ যখন জাহান্নামে যাবে, ওই জাহান্নামের মধ্যে যাওয়ার পরে ওই মানুষগুলাকে আমার আল্লাহ একদিন দুই দিন না, কমপক্ষে 3000 বছর জাহান্নামের আগুনে জ্বালাবে। নবীজি 3000 বছর যখন জাহান্নামে
জাহান্নামের আগুনে জ্বালাবে। ওই জাহান্নামের আগুন তো আপনার উম্মত সহ্য করতে পারবে না। নবী আমার বলে কমপক্ষে 3000 বছর, দুনিয়ার একদিনের মতো না, 500 বছরের মতো একটা দিন হাসরের ময়দানে উম্মত গুলা সহ্য করতে পারবে না। নবীজি ওই কষ্ট যে তারা সহ্য করতে পারবে না, আপনি নবীকে আপনার উম্মতের জন্য কোনো ফয়সালা করবেন না। নবী বলে আমি আমার উম্মত যারা আমি নবীর পথ মতে চলেছে, আমি নবীর আদর্শ অনুসরণ করেছে, আমি নবী তো তাদের জন্য সুপারিশ করব। নবীজি জাহান্নামে যারা যাবে এদের কঠিন যন্ত্রণার কথা আপনি আমাদেরকে জানিয়ে দেন। নবী আমার জানাই এমন যন্ত্রণা দেওয়া হবে গো, ওই যন্ত্রণা উম্মত যখন সহ্য করতে পারবে না। নবীজি কেমন যন্ত্রণা, আমার নবী বলে জাহান্নামের আগুন দিয়ে আমার আল্লাহ তাআলা 3 ভাগে ভাগ করবে। লাল রঙের আগুন থাকবে, সাদা ধোঁয়াযুক্ত আগুন থাকবে, কালো ধোঁয়াযুক্ত আগুন থাকবে। 1000 বছর বান্দার দেহটার জাহান্নামের আগুনে যখন জ্বালানো হবে, বান্দার শরীরের চামড়া গুলা গলে যাবে, বান্দার দেহটা গইলা গইলা আবার আমার আল্লাহ ফায়াকুন বলে বান্দার দেহটা বানাইবে। বান্দার দেহটা বানায়া আবার ওই বান্দাটারে ফায়াকুন বলে আবার আমার আল্লাহ বানায়া বান্দাটারে আবার আগুনের মধ্যে পুরাইবে। এমন ভাবে আগুনের মধ্যে জ্বালায়া পুরায়া ওই বান্দাটারে 1000 বছর যখন শেষ হবে, আবার বান্দাটারে আরো 1000 বছর জ্বালাইবে। ওই আগুনটারে সাদা ধোঁয়া যুক্ত বানায়া দেওয়া হবে। আরো 1000 বছর শেষ হওয়ার পরে আগুনের রংকে কালো ধোঁয়া যুক্ত বানায়া ওই আগুনের মধ্যে এমন অত্যাচার দেওয়া হবে, এমন আযাব দেওয়া হবে, বান্দা সহ্য করতে পারবে না। নবীজি গো, এই কষ্ট যে সহ্য করতে পারবে না, এই বান্দারে কি পরিত্রাণ দেওয়া হবে না, বান্দারে কি মুক্তি দেওয়া হবে না? নবী আমার বলেন উম্মত রে, মুক্তি দেওয়া হবে। বান্দারে তাকাসুর নামক একটা জায়গাতে নিয়ে দাঁড় করে দেওয়া হবে। বান্দারে দাঁড় করে দেওয়ার পর বান্দারে প্রশ্ন করা হবে, এ বান্দা 3000 বছর আগুনের মধ্যে জ্বলেছো, বান্দা কি বলবা বলো? আপনি হয়তো মনে চিন্তা করতেছেন 3000 বছর পরে আমাকে একটা জায়গায় দাঁড় করে দিলে আমি বলবো আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। নবী আমার জানায় না না না, তখন তারা আল্লাহর কাছে ক্ষমা চাইবে না, তখন তারা মাপ চাইবে না। নবীজি কেন ক্ষমা চাইবে না, মাপ চাইবে না? বলে ক্ষমা চাইবেই বা কেমনে, ক্ষমা চাইবেই বা কেমনে? কারণ বান্দাটা তখন 3000 বছর আগুনে জ্বলার কারণে বান্দা 3 বার বলবে মোহে পানি, মোহে পানি, মোহে পানি বলে 3 বার চিৎকার করবে। বান্দা পানি পানি বলে চিৎকার করবে। সাহাবীরা কান্দে আর বলে নবী তখন কি ওই বান্দাটারে পানি দেওয়া হবে না? নবী আমার বলেন উম্মত হ্যাঁ পানি দেওয়া হবে, তবে দুনিয়ার কোনো পানি দেওয়া হবে না। অন্যান্য জাহান্নামীদেরকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালানোর কারণে যেই রক্ত আর পুঁজগুলা নিচে পড়ছে, ওই রক্ত আর পুঁজগুলা দেওয়া হবে, নেও বান্দা তুমি পান করো। ওই রক্ত আর পুঁজগুলাকে বলে তিনাতুল খাবাল। ওই তিনাতুল খাবাল গুলা বান্দাকে দেওয়া হবে। রক্ত পুঁজগুলা এমন একটা পাত্রের মধ্যে, গ্লাসের মধ্যে, মগের মধ্যে করে দেওয়া হবে। ওই পাত্রের মধ্যে পানিগুলা দেওয়ার সাথে সাথে পাত্রটা আগুনের মধ্যে গরম উত্তপ্ত করলে একটা কয়লা যেমন লাল থাকে, ওই গরম উত্তপ্ত কয়লাওয়ালা আগুনের মধ্যে বান্দার আগুনের গ্লাসটা লোহার আগুনওয়ালা গাছের মধ্যে বান্দারে তিনাতুল খাবাল দেওয়া হবে। বান্দার সামনে যখন নিবে বান্দা কি তখন ওই পানি পান করবে? নবী আমার জানায়া দেয় বান্দার গলাটা একবারে শুকনা কাঠের মতো হয়ে যাবে। বান্দা পানির পিপাসা সহ্য করতে না পাইরা ওই তিনাতুল খাবাল বান্দার জিহ্বাতে ঢেলে দিবে। বান্দার জিহ্বা গলে যাবে, পেটের নাড়ি বুড়ি গুলা গলে যাবে, বান্দার পায়খানার রাস্তা দিয়ে থর 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 করে বান্দার এই পায়খানা গুলা পানি গুলা পড়বে। বান্দারা নাড়ি বুড়ি গুলা গইলা গইলা বান্দার পায়খানার রাস্তা দিয়া পড়বে। নবীজি এমন কষ্ট আমরা কেউ সহ্য করতে পারবো না। আরে কষ্ট সহ্য করতে পারবে না বিদায় তো আমি নবী বলেছি যারা আমি নবীর পথে ছিল, আমি নবীর আদর্শ অনুসরণ করেছে, তোমরা তাদেরকে অনুসরণ করো। আল্লাহ তারা কারা তাদেরকে দেখান, এদেরকে তো আমরা দেখতে পাই, এদের মাঝে
মাজারগুলো আমরা দেখতে পাই। আজকে আপনাদেরকে ধন্য বানায়া হযরতে জহুর আলী সাহেব আপনাদের এলাকাতে শুইয়া গেছেন। ওনারা ছিলেন নবীজির সে আদর্শওয়ালা মানুষ। আমরা তাদেরকে অনুসরণ যদি করতে পারি, এদের নুরানি সোহবত যদি আমরা নিতে পারি, তাহলেই আমরা আমাদেরকে দামি মানুষ বানাইতে পারবো, ঈমানওয়ালা সম্মানী বানাইতে পারবো। এবার আপনারা বলেন, আমরা আমাদেরকে ঈমানওয়ালা সম্মানী বানাইতে চাই কি চাই না? আল্লাহ কবুল করেন, জোরে পড়েন আমিন। সবাই মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাদনা বিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদ জোরে মাদনা বি দয়াল নবীর ইশকের আগুন লাইগাছে যার কলিজায়, হায়রে প্রাণ বরিয়া জানাই সালাম ওই নবীজির পাক রওজায়, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নাবিয়ানা প্রিয় মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে বয়ান শ্রবণ করবেন। আমি আপনাদের কাছে এমন একজন জান্নাতি বান্দার ইবাদতের কথা বলি। আপনারা এখন অনেকে আছেন, ব্যবসা করেন, কোনো বরকত হয় না, রোগবালা মুসিবত ছাড়ে না, ঘরের মধ্যে রোগবালা মুসিবত যায় না, বিপদ যায় না, টেনশন যায় না, আছে না অনেকে? এ বাবা, আল্লাহর ওই বুজুর্গ বলেন, আমি আল্লাহ তাআলার কোরআনুল কারীমের একটা আয়াতের উপর ভিত্তি করে আমি একটা আমল করতাম, যে আমলটা হইল ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ তাআলা নবীকে বলেছেন, আপনি রাতের কিছু অংশ তাহাজ্জুদের নামাজ আদায় করেন। যদি আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করেন, অতি সত্বর আপনার মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করা হবে। আমি ওই কথার উপর ভিত্তি করে নবীজি যখন তাহাজ্জুদের নামাজ পড়েছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি রাত্রে বেলা যখন তাহাজ্জুদের নামাজ পড়েন, আপনি এত লম্বা রুকু করেন, এত সিজদা করেন, এত লম্বা নামাজ আদায় করেন, আমি তো একটু ভয় পাওয়া যায়। নবীজি গো, ও দয়ার নবীজি, আপনি নবীজি কেন তাহাজ্জুদ গুজার করেন? আপনি নবীকে তো আমার আল্লাহ তাআলা জান্নাতের অধিকারী, জান্নাতের মালিক বানায়া দিছে। নবী আমার বলে, আয়েশা, আমি নবীজি আমার জন্য ইবাদত করি না, আমার উম্মত যেন আমি নবীর কথা মোতাবেক ইবাদতটা করে, এজন্য আমি দয়াল নবীজি রাহমাতুল লিল আলামিন নবী তাহাজ্জুদ করি। আল্লাহ তাআলা যেন আমার উম্মতের তাহাজ্জুদের উসিলায় কিছু দান করে, আমি নবী এই জন্য তাহাজ্জুদের নামাজ আদায় করি। প্রিয় মুসলমানেরা শুনো, অন্তরের কান্ডে লাগে শুনো, আল্লাহর ওই বুজুর্গ বলে, আমি তাহাজ্জুদের নামাজ আদায় করতেছিলাম, তাহাজ্জুদের নামাজ আমি সব সময় আদায় করি। হঠাৎ একদিন আমি তাহাজ্জুদ নামাজরত অবস্থায় আমার ওযু ছুটে গেছি। আমি ওযু করার জন্য যখন বাহিরে গেলাম, বাহির থেকে আইসা আমি আমার ঘরের মধ্যে নামাজ আদায় করতেছি। এমন টাইমে আমি নামাজ শেষ করে যখন সেজদার মধ্যে গেলাম, আমি সেজদায় যা দেখতেছি আমার ঘরের মধ্যে একজন মহিলা, উনি আমার খাটের তলার মধ্যে অবস্থান করতেছে। আমি ওই মহিলাকে ডাক দিলাম, এ মহিলা, আমি একজন পুরুষ মানুষ, আমি নিজে কোনো নারীদের সংস্পর্শে যাই না, তুমি কেন আমার ঘরের মধ্যে লুকায়ন করলা? মহিলাটা কান্না করতে করতে হাত জোর করে ডাক দিয়ে বলে, হুজুর, আমার স্বভাব হলো চুরি করা, আমি মানুষের বাড়ি বাড়িতে যা চুরি করি। হুজুর গো, এলাকার মানুষ আমার চুরি করার সময় তারা করার কারণে আপনার ঘরের দরজাটা খোলা দেখা আমি আপনার ঘরের মধ্যে প্রবেশ করেছি। হুজুর, আল্লাহ
হস্তে আমারে ক্ষমা করে দেন। আপনি যদি এই মুহূর্তে আমারে ক্ষমা না করেন আর যদি তাদের হাতে উঠাইয়া দেন, তারা আমার উপর অত্যাচার করবে, অনাচার করবে। হুজুর বলেন মহিলার কথা মোতাবেক আমি তার ওয়াদা করাইলাম আর কোনোদিন তুমি চুরি করবা না। বলো মহিলা তার কথাটা মানলেন, মাইনা আর কোনোদিন চুরি করেন নাই। হুজুর আপনি এত রাত্রে কেন ঘুমান না? বলে ঘুমাই না, কারণ হলো একটা, আমি গভীর রজনীতে সজাগ থাইকা থাইকা তাহাজ্জুদ নামাজ আদায় করি। আমি আমার জীবনে আর তাজকিরাতুল আউলিয়া কিতাবের মধ্যে 288 জন আল্লাহর ওলির জীবনী লেখা, আমি প্রত্যেকটা আল্লাহর ওলির জীবনী পড়েছি। আমি পড়া পড়া দেখলাম প্রত্যেকটা আল্লাহর ওলি তারা তাদের জীবনে তাহাজ্জুদ গুজারি ছিল। তারা রাত্রবেলা ফজরের আগে উইটা তাহাজ্জুদ পড়তো, কারণ তারা জানে ওই তাহাজ্জুদ গুজারি আল্লাহর ওলিরা আল্লাহরে পাওয়ার একটা সহজ মাধ্যম হলো তাহাজ্জুদের সালাত। ওই আল্লাহর বুজুর্গ মহিলাকে বলে, মহিলা আমি তাহাজ্জুদ নামাজ পড়ি, আল্লাহ যেন আমার গোপন সম্পদ দান করে, আল্লাহ যেন আমার আল্লাহর প্রিয় বান্দা বানায় দেয়, আল্লাহর নৈকট্য যেন আমি অর্জন করতে পারি। মহিলা বলে আমি আর কোনোদিন ইবাদত ছাড়া দূরে থাকবো না, আমি কোনোদিন চুরি করব না, এবং 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আমি তাহাজ্জুদের নামাজ আদায় করব। আল্লাহর ওই বুজুর্গ মানে দুনিয়ার মানুষরে অল্প কিছুদিন পরে ওই মহিলাটা তার এলাকার জমিনে বসবাস করত, আর কোনোদিন চুরির সংবাদ আমি পাই নাই। হঠাৎ করে একদিন খবর পাইলাম ওই মহিলাটা ইন্তেকাল করেছে। আমি তার বাড়ির সামনে গেলাম, দেখলাম অনেক মানুষ তারে দেখার জন্য আসছে। আমি বললাম যাও যাও, একটা মহিলা ইন্তেকাল করার পরে তার গায়রে মাহরাম 14 জন পুরুষ ছাড়া অন্য কোন পুরুষ মানুষ ওই মহিলারে মরার পর আর দেখতে পারে? পুরুষ মানুষের বেলায় সেম কাহিনী, পুরুষের বেলায়ও সেম। একটা পুরুষ মানুষ মারা যাওয়ার পর তার গায়রে মাহরাম 14 জন নারী আছে, এই নারী ছাড়া অন্য পর নারী তারা দেখবে না। কিন্তু আমরা তো মার সামনে যাই, জিয়ের সামনে যাই, নাতিনের সামনে যাই, তাই না? এগুলা গায়রে মাহরাম মাইনা নেওয়া যায়, কিন্তু এগুলা ছাড়া পর নারী, ভাইয়ের বউ, ছোট ভাইয়ের বউ, বড় ভাইয়ের বউ, এগুলা ছাড়া পর নারী, পাশের বাড়ির মহিলা, অন্য মহিলা, রাস্তার মহিলা, আমরা সবার সামনে চলে যাই না? সাবধানতা অবলম্বন করতে হবে। আমরা সব সময় বলি যে নারী পর্দা করো, নারী পর্দায় থাকো, নারী বোরকা পরো, আর আমি রাস্তায় ঘুরে আমার গায়ে একটা গেঞ্জিও থাকে না, কোনো জামা থাকে না, আমি ঘুরে বেড়াই। শুধু কি আল্লাহ নারীর জন্যই কি কোরআনের আয়াত নাযিল করছে নারী পর্দা করবে? না, নারী যেমন পর্দা করবে পুরুষ তেমন পর্দা করবে। নারী যেমন পর পুরুষের সামনে যাওয়া হারাম, পুরুষ মানুষ পর নারীর দিকে তার চোখ দিয়ে তাকানো তেমন হারাম। কথা কি বুঝতেছেন আপনারা? পুরুষ মানুষ এমন পর নারীর দিকে তার চোখ দিয়ে তাকানো কি হারাম। পানি আছে 1/2 লিটার, আমি যদি 1000 চেষ্টা করি 1 লিটার রাখা যাবে? 1000 চেষ্টা করলে 5 লিটার পানি রাখা যাবে? কোনোভাবে রাখা সম্ভব না। আজরাইলের হাতের মধ্যে 40 মণ মাটি আছে। আচ্ছা চিন্তা করে দেখেন, যে হাতের মধ্যে 40 মণ মাটি আছে, ওই হাতটা কি বড় নাকি ছোট? অবশ্যই হাতটা অনেক বড়। ওই হাতটা যদি আপনার আমার বুকের মধ্যে রাখে, আমাদের বুকটা চ্যাপ্টা হয়ে যাওয়ার কথা। মুখের মধ্যে রাখলে মুখটা চ্যাপ্টা হয়ে যাওয়ার কথা। এ প্রিয় মুসলমানের দল, একটু অন্তরের কানটা লাগিয়ে শোনেন। আজরাইল তখন আপনার আমার বুকের মধ্যে যখন হাতটা রাখবে, আমাদের তখন রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে, রক্ত চলাচল করতে পারবে না। তখন আমাদের ঘাড়ের রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, হাতের রগগুলা ছিঁড়ে যাবে, পায়ের রগগুলা ছিঁড়ে যাবে। হাইরে, যখন আমাদের এই রগগুলা ছিঁড়ে যাবে, রক্ত চলাচল করতে পারবে না, তখন আমাদের রক্তগুলা নাক আর মুখে দিয়া বের হবে। এত কষ্ট দেওয়া হবে গো। কষ্ট দেওয়ার পরে বান্দার রুহুটা এবার কবজ করা হবে। বান্দার রুহুটা যখন আজরাইলে টান দিবে, রুহুটা নিয়ে যাওয়ার পরে ওই আজরাইলকে
কেউ কোনো বাধা দিয়ে রাখতে পারবে না। আল্লাহর নবী জানায়া দেয় একটা জীবিত ছাগলকে, একটা বকরিকে যদি জীবিত অবস্থায় লটকায়া দিয়া জবে না কইরা চামড়াটা টাইনা টাইনা ছিঁড়া ফেলা হয়, ওই বকরির যত কষ্ট হবে একটা বেঈমান বেআমল বেনামাজি হারামখোর বেরোজদারের ওই বেরোজদারের ওই হারামখোরের একটা বেঈমানের রুহুটা টাইনা ছিঁড়া ফেললে রুহুটা বাহির করার সময় তার এমন কষ্ট হবে। নবীজি গো, এমন কষ্ট তো আপনার উম্মত সহ্য করতে পারবে না। নবী আমার জানায়া দেয় তাহলে তারা যেন নামাজি হয়ে যায়, তারা যেন মুত্তাকি হয়ে যায়, তারা যেন ইমানদার হয়ে যায়, তারা যেন মুমিন ফরেজগার হয়ে যায়। ও দয়ার নবী গো, রাহমাতুল লিল আলামিন নবী গো, রুহুটা যখন কবজ করবে তার অবস্থাটা কেমন হবে? বলে তার দেহটা দুনিয়াতে পড়ে থাকবে, তার রুহু যখন আজরাইলে নিয়ে যাবে, আজরাইল তার নাকের মধ্যে একটা কাপড় লাগায়া রুহুটা নিয়ে উপরের দিকে যাবে। আরে ওই রুহুটা ডাক দিয়া বলবে, আজরাইল তুমি আমার এত তাড়াতাড়ি কই লইয়া যাও? যদি তুমি জানতা আমার আল্লাহ তাআলা আমার জন্য কত যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছে, তাহলে তুমি আমার এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না। আজরাইল তখন আবার নিয়ে যাবে রে, আবার নিয়ে যাবে সামনের দিকে। প্রথম আসমানের দরজার মধ্যে দাঁড়ায়া যাবে, প্রথম আসমানের দরজার মধ্যে অসংখ্য ফেরেশতারা দাঁড়ায়া দাঁড়ায়া ওই বান্দাটার দিকে তারা থু 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 নিক্ষেপ করবে। আজরাইল জিজ্ঞাসা করবে, রে ফেরেশতারা দল, তোমরা কেন বান্দার রূহের দিকে থুতু নিক্ষেপ করো? তখন জবাব দিবে, অন্য কোনো কারণে না, বান্দা দুনিয়াতে গুনাহ করার কারণে বান্দার রূহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে। বান্দার দুর্গন্ধযুক্ত রূহুর দুর্গন্ধ আমরা সহ্য করতে পারি না, এই জন্য আমরা বান্দার দিকে থুতু নিক্ষেপ করি। এ মুসলমান, দেখবেন আপনারে ডাঙ্গার চরের বহু মানুষ নামাজ তো পড়ে না, সুদের ব্যবসাটা বড় ভালোভাবে করে না? সুদের ব্যবসা করে না, বেশি করে। নামাজ তো পড়ে না, পরের হক মাইরা মাইরা খায়। নামাজ তো পড়ে না, মানুষের উপর জুলুম অত্যাচার করে করে খায়। আল্লাহর নবী জানায়া দেয় রে, ওই মানুষগুলার রূহটা কবজ করার পরে ওই মানুষগুলার এত কষ্ট হবে রে, এত কষ্ট হবে। রূহটা নিয়ে যখন আসমানের দরজায় যাবে, সকল ফেরেশতারা বান্দার দিকে থুতু নিক্ষেপ করবে। কেমন জীবন তুমি বানাইলা রে ডাঙ্গার চরের মানুষ, একটা বার চিন্তা করে দেখো, মরার পরেও কোনো তোমার দাম নাই। ফেরেশতারা শুধু তোমার দিকে তাকায় তাকায় থুতু নিক্ষেপ করবে। সাহাবায়ে কেরাম বলে, নবীজি গো, ও মায়ার নবী, আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না ওই কষ্টটা তো তারা সহ্য করতে পারবে না, এবার বান্দার ঠিকানা কোন জায়গায় হবে? নবী আমার বলেন, আসমানের প্রথম দরজা, ডাইনের দরজা, বামের দরজা বন্ধ থাকবে রে। ওই দরজাগুলা যখন বন্ধ থাকবে, বান্দা তখন আর কষ্ট সহ্য করতে পারবে না। ওই বান্দাটারে নিয়া জাহান্নামের মধ্যে ফেলা হবে। ও নবী গো, জাহান্নামের মধ্যে কেমনে ফেলে দেয়া হবে? নবী আমার বলে, না রে না, জাহান্নামের মধ্যে যখন ফেলে দেয়া হবে, মানুষগুলা বড় কষ্টের মধ্যে পতিত হবে রে, বড় কষ্টের মধ্যে পতিত হবে। ইয়া রাসূলুল্লাহ, তাহলে এটা তো বেঈমান বান্দারা মারা যাবে, ইমানদার যারা, মুমিন যারা, মুত্তাকি যারা, যারা আউলিয়া কেরামের অনুকরণ করে, আউলিয়া কেরামের পথ মতো চলে, এরা কেমন ভাবে মরবে এদের কথা কি বলবেন না? নবী আমার জানায়া দেয়, যারা মুমিন বান্দা, মুত্তাকি বান্দা, তারা কিন্তু বড় আরামে মরণ গ্রহণ করবে, তারা বড় আরামে মৃত্যুবরণ গ্রহণ করবে। নবীজি কেমন আরামে মরবে একটা বার বলেন না গো? আমার নবী জানিয়ে দেয়, এত আরাম রে, একটা মুমিন বান্দা, একটা মুত্তাকি বান্দা, ফরেজগার বান্দা যখন মারা যাবে, আমার আল্লাহ তাআলা ওই মুমিন মুত্তাকিটার সামনে আজরাইলকে চার বার পাঠাইবে, কিন্তু
কিন্তু মুমিন বান্দার রূহ আজরাইল কবজ করতে পারবে না। হুজুর কেন কেন গো? বলে মুমিন বান্দার সামনে যখন আজরাইল আগমন করবে, সর্বপ্রথম আইসা মুমিন বান্দার বুকের মধ্যে হাতটা দিবে রূহ কবজ করার জন্য। বুকের মধ্যে হাত দেওয়ার পরে মুমিন বান্দার রূহ তখন কবজ করতে পারবে না। বলে কেন কবজ করতে পারবে না? বলে বুকের মধ্য থেকে একটা গায়েবী আওয়াজ আসবে, এ ফেরেশতা আজরাইল গো, বান্দার রূহ তো তুমি বুক দিয়া কবজ করতে পারবা না। বলে কেন পারবো না? বলে বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর প্রেম আছে, আল্লাহ নবীর ভালোবাসা আছে, এই জন্য বান্দার বুক দিয়া রূহ কবজ করতে পারবা না। এবার চলে যাবে আজরাইল ফেরেশতা, আল্লাহর হুকুম পায়া আবার আসবে বান্দার কাছে রূহ কবজ করার জন্য। এবার আইসা বান্দার সবচাইতে আকর্ষণীয় জায়গা, বান্দার কপাল বরাবর হামলা করবে রূহ নেওয়ার জন্য। যখন কপালের মধ্যে হামলা করবে, কপালের মধ্য থেকে জবাব আসবে, রে আজরাইল, এই বান্দার রূহ তুমি কপাল দিয়া নিতে পারবা না। কেন পারবো না? বলে বান্দা এই কপাল দিয়া 5 ওয়াক্ত নামাজের সেজদা দিয়া সুবহানা রাব্বিয়াল আলা বইলা আমার আল্লাহ তাআলার বরত্ব প্রকাশ করেছে, এই জন্য বান্দার বুক দিয়া রূহ কবজ করা যাবে না। আজরাইল তখন এবার সাথ হারায়া যাবে। আমার আল্লাহর হুকুমে এবার বান্দার ডান বাহু বরাবর হাত দেওয়া হবে। এ বান্দা, বান্দা গো, বান্দা তোমার রূহ এবার ডান দিক দিয়া কবজ করা হবে। বান্দার ডান দিক থেকে জবাব দিবে, রে আজরাইল, এবার বান্দার ডান দিক দিয়া তুমি রূহ কবজ করতে পারবা না। বলে কেন পারবো না? বলে বান্দার ডান দিকে তার দান এবং সদকা গুলা আছে, তখন আপনার দান সদকা গুলা আপনার জন্য বাধা হয়ে যাবে। আজরাইলকে আপনার রূহ নিতে পার দিবে না। জোরে বলেন মারহাবা। মুমিন হওয়া লাগবে, মুত্তাকি হওয়া লাগবে। আমাদের বহুত ওয়াজ চলে, ওয়াজ চলে না? শুধু চট্টগ্রামের মানুষ মুহররম আর মিলাদুন নবীর মাসে যে পরিমাণ ওয়াজ শোনে, যদি এক একটা মাহফিল এক একটা ওয়াজে এক একজন হেদায়েত হইতো, তাহলে চট্টগ্রামের সব সাধারণ পাবলিক আল্লাহর ওলি হয়ে যেত। কিন্তু এই ওয়াজ আছে ঠিক, হেদায়েত নাই। কথা কি বুঝতেছেন? বুঝেন নাই মনে হয়। যদি প্রতি ওয়াজে একজন করে হেদায়েত হইতো, প্রত্যেকে আল্লাহর ওলি হয়ে যেত। হেদায়েত হচ্ছে না। কেন করতেছে? করতেছে এটা একটা এলাকার ট্রেডিশন হিসেবে জারি হয়ে গেছে। ওয়াজ মাহফিল করায় আর কি, ওয়াজ মাহফিল করাইলে আল্লাহ তাআলা কবরের আযাব মাফ করে আর কি। কিন্তু যারা করায় এরও নামাজ পড়ে না, যারা করে এরও নামাজ পড়ে, ঠিক না? এই ট্রেডিশন বাদ দিতে হবে আমাদেরকে। ওয়াজ মাহফিল চলছে, চলুক। ওয়াজে যদি হেদায়েত হয়ে যাইতো, তো মসজিদের ইমামের ওয়াজে সবার আগে হেদায়েত হইতো, ঠিক না? তা আপনাদেরকে আমি আবদার করছি, আমি আপনাকে বলি না যে আপনি এটা করেন, এটা করেন না। আমি বলি আপনি এইগুলা যদি না করেন এই শাস্তি পাবেন, এগুলা যদি করেন এই শান্তি পাবেন। করবেন কি করবেন না আপনার দায়িত্ব। বুঝেন নাই মনে হয়? বুঝতে পারতেছেন আপনারা? মানে যেটা করবেন, যেটা করলে যেটা পাবেন। আমি বলি যে 20 টাকা দিলে পানি পাবেন। আমি বলবো না যে আপনি আমাকে 20 টাকা দেন। আমি ডাইরেক্ট দেখবেন দোকানি বলে যে পানি 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 লাগবে কিনা। এখন এ জানে যে পানি কেউ নিতে হইলে আর 20 টাকা দিতে হবে, ঠিক না? আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের লালচ দেখাইছেন, জান্নাতের কথা বলছেন, জান্নাত পাওয়ার জন্য ইবাদতের কথা বলছেন। আল্লাহর কথা শুনেন না আপনি, আমি বান্দার কথা শুনবেন। আল্লাহ কোরআনে বলে না আকিমুস সালাত, নামাজ পড়ো। তো বান্দা যদি নামাজ পড়তোই তো আল্লাহর কথাই নামাজ পড়তো। কিন্তু আমি বলি বান্দা কেন পড়ে না? আমি আপনাকে জান্নাতের কথা বলি, যদি জান্নাতের আরাম আপনার ভালো লাগে আপনি নামাজি হবেন। আমি আপনার রোজা রাখার কারণে যে জান্নাত পাবেন সে জান্নাতের কথা বলি, আপনার ওই জান্নাত দরকার হলে আপনি রোজা রাখবেন। আমি আপনাকে জাহান্নামের কঠিন আযাবের কথা বলি, আপনার ভালো লাগলে আপনি কঠিন আযাবকে মাইনা নিবেন। কিন্তু মাইনা নেওয়ার পর যদি কঠিন আযাবকে ভয় করেন, আপনি আপনার খারাপ কর্মগুলা ছেড়ে দিন। কথা কি বুঝতেছেন আপনারা? আল্লাহ কবুল করেন, আমিন করেন। প্রিয় মুসলমানেরা, রাত্র গভীর হওয়ার কারণে আপনারা হয়তোবা একটু মনে মনে কষ্ট নিয়ে বসে আছেন, আমি জানি। কারণ আমি মানে আমার মনে হয় না যে রাত্রে 12টায় আমি কোথাও মাইক ধরছি। আমাকে ভাই যখন বলছে যে হুজুর 11টার পরে মাইক, আমি চিন্তা করে গেলাম কি মাহফিল 11টার পরে মাইক। আমাদের এদিকে 12টায় মাহফিল শেষ হয়। চট্টগ্রামে এমন অনেক জায়গা আছে যে 9টার দিকে স্টেজ সাজে আমি দেখছি। শহরে আগ্রাবাদ যেগুলো আছে, আলী শহর সহ এগুলাতে দেখছি যে 9টায় স্টেজ সাজা।
বিশেষ বক্তায় ওঠে 9টা 9:30, প্রধান বক্তাকে আইনা তোলে যে 11টা 12টা আইনা তোলে। আমি তো আপনাদেরকে কথাগুলা বললে আপনি শোনার মতো সেই সেন্স থাকতে হবে আপনার। রাত্রে 11টার পর মানুষের চোখে ঘুম থাকে, তখন ওয়াজ দিলে ওয়াজ খাবে না। তো যেটা বলতেছি এটাই কাজে লাগা। আমি চেষ্টা করছি যে 2 ঘন্টার ওয়াজ আপনাকে 1 ঘন্টায় মাথায় দিতে। আপনাদের কি কষ্ট হচ্ছে? তো বুঝছেন তো মানুষ মারা যাওয়ার সময় কেন প্রস্রাব পায়খানা করে, কেন জিহ্বায় কামড় দেয়, কেন নাকে মুখে রক্ত বের হয়, কেন মানুষ প্রস্রাব পায়খানা করে, যেটা বুঝছেন। কিন্তু মুমিনের কাছে আজ বলেন না কয়বার? 4বার আসবে। বুকে হাত দিলে কি রুহ নিতে পারবে? কেন? বুকের ভিতর আল্লাহ নবীর প্রেম আছে। মুখে হাত দিলে কি নিতে পারবে? কেন? কারণ এ বান্দে কপাল দিয়ে কি করছে? সেজদা দিছে। ডান হাতে যখন হাত দিবে রুহ নিতে পারবে না, আওয়াজ আসবে ডান দিক থেকে, এই ফেরেশতা আজরাইল, ডান দিক দিয়ে তো রুহ নেওয়া যাবে না। কেন? বলে বান্দার ডান দিকে তার দান এবং সাদাকা গুলো আছে। আরো জোরে বললেন না? এ প্রিয় মুসলমানেরা গো, এবার বান্দার বাম হাত বরাবর হামলা করা হবে। রুহুটা নেওয়ার জন্য বান্দার বাম দিক থেকে জবাব দিবে আজরাইল। এই বান্দার বাম দিক দিয়ে রুহু নিতে পারবা না। বলে কেন পারবো না? বলে বান্দার বাম দিকে তার মা বাবার খেদমত আছে, এজন্য বান্দার বাম দিক দিয়ে রুহু নিতে পারবা না। এ ফেরেশতার দল, তাহলে বান্দার রুহু কেমনে নিব? একটা বার জবাব দেন না গো আমার আল্লাহ। আল্লাহ তাআলা জানিয়ে দিবে রে ফেরেশতা আজরাইল, এই বান্দা মুমিন হওয়ার কারণে বান্দার রুহু তুমি আগের বান্দার মতো কষ্ট দিয়া নিবা না। বান্দারে বড় আরামে বান্দার রুহুটা কবজ করবা। আল্লাহ কেমন করে আরামে রুহ কবজ করব? আমার আল্লাহ জানে আদের বান্দা কেমন করে আরামে কবজ করবা জানো? এই বান্দাটা কিছুক্ষণ পরে কালেমা তৈয়বা পড়বে। বান্দা কালেমা যখন পড়বে, ওই কালেমা পড়ার সময় তার রুহ কবজ করবা। এবার জান্নাতের 2 জন ফেরেশতা, একটা মুমিন বান্দা, একটা নামাজি বান্দা, একটা মুত্তাকি বান্দা, একটা ফরেজগার বান্দার সামনে জান্নাতি একটা আপেল নিয়ে আসবে, জান্নাতি একটা তুফা নিয়ে আসবে। ওই জান্নাতি তুফাটা বান্দাটার সামনে যখন ধরবে, বান্দার সামনে ধরার সাথে সাথে ওই বান্দাটা জান্নাতি তুফাটা হাতের মধ্যে নিয়ে বান্দা সুন্দর করে, বান্দা এবার ঘুম থেকে জাগ্রত হবে। জান্নাতি ফেরেশতাটা জান্নাতি আপেলটা বান্দার সামনে ধরবে, ধরার সাথে সাথে একজন ফেরেশতা বান্দার মাথার মধ্যে হাতটা বুলিয়ে দিবে। ওই বান্দাটা ঘুম থেকে জাগ্রত হইয়া জান্নাতি আপেলটা যখন তার সামনে দেখবে, তখন বান্দা দেখবে জান্নাতি আপেলের মধ্যে লেখা কালিমে তৈয়বা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। ওই বান্দা যখন দেখবে কালিমে তৈয়বা লেখা, ওই কালিমা তৈয়বাটা বান্দা তার জবান দিয়া পড়বে। আজরাইল ততক্ষণে বান্দা কালিমা পড়ার সময় বান্দার জবান দ্বারা যে বাতাস বের হয়েছে, ওই বাতাসের মাধ্যমে বান্দার রূহটা কবজ করবে। নবীজি গো, এই বান্দা কি মরার কোনো কষ্ট টের পাবে না। আগের বান্দা তো চামড়া চিরা চিরা ফেললে যেমন কষ্ট, এমন কষ্ট পাইছে। মুমিন বান্দা, নামাজি বান্দা, মুত্তাকি বান্দা, ফরজ বান্দা কি এমন কোনো কষ্ট পাবে না? নবী আমার বলে না না না, এমন কোনো কষ্ট পাবে না। নবীজি গো, কষ্ট যেহেতু পাবে না, কেমন করে মরবে একটু বলেন না। আমার নবী বলেন, উম্মত, ওই বান্দাটার যখন রূহ কবজ করা হবে, একটা ছোট্ট বাচ্চা দুধের জন্য কান্নাকাটি করলে তার মাথার মধ্যে হাতটা বুলিয়ে দেওয়ার পরে ওই বাচ্চা যেমন আরামসে ঘুমায়া যায়, একটা মুমিন বান্দা এমন আরামে ঘুমায়া যাবে, মরার কষ্ট টের পাবে না। মুমিন বান্দা কষ্টই টের পাবে না, কিন্তু বেঈমান বান্দার কষ্ট কম না বেশি? অনেক কষ্ট পাইছিল না? রুহু যখন নিয়ে গেছিল ফেরেশতা নাকে কাপড় লাগাইছে, কিন্তু মুমিন বান্দার রুহুটা কবজ করার পরে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই রুহুটা নিয়ে যাবে,
দেহ পরে থাকবে জমিনে। রুহু ডাক দিয়ে বলবে আজরাইল তুমি আমারে কেন এত আস্তে আস্তে নিয়ে যাও? আর বেঈমানের রুহু বলবে কেন তুমি আমার এত তাড়াতাড়ি নিয়ে যাও? এ আজরাইল তুমি কেন আমার এত আস্তে আস্তে নিয়ে যাও? যদি তুমি জানতা আমার আল্লাহ তাআলা আমার জন্য কত মহামূল্যবান রত্ন রেডি করে রাখছে, জান্নাত রেডি করে রাখছে, তাহলে তুমি আমাকে আরো তাড়াতাড়ি নিয়ে যাইতা। আল্লাহ গো কি জান্নাত রেডি করে রাখছেন। এবার ফেরেশতা আজরাইল বান্দার রূহটা নিয়ে আসমানের দিকে যাবে। আসমানের অসংখ্য ফেরেশতারা দাঁড়ায়া দাঁড়ায়া বান্দার দিকে আহলা ওয়া সাহালান মারহাবান মারহাবান বলে বান্দারে স্বাগতম জানাবে। কিন্তু বেঈমান বান্দারে থুতু নিক্ষেপ করেছিল। মুমিন বান্দা মুত্তাকি বান্দাদেরকে স্বাগতম জানায়া জানে উপরের দিকে নিয়ে যাবে। মুসলমান হে নবীর উম্মতের দলেরা, আশিক রাসূলের দলেরা, ও আল্লাহর বান্দার দলেরা, এবার যখন বান্দাটার উপরের দিকে নিয়ে যাবে ওই বান্দার জন্য আসমানের সকল দরজা খোলা থাকবে, জান্নাতের দরজাগুলো খোলা থাকবে। একটা দুইটা না, 8টা জান্নাতের দরজা খোলা থাকবে। বান্দাকে বলা হবে যেই দরজা তোমার পছন্দ তুমি সেই দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করো। আল্লাহ, জান্নাত অনেক পরের জায়গা, জান্নাতের আগে আছে অনেক বড় জায়গা ফুলসেরাত, ফুলসেরাতের আগে আছে অনেক বড় জায়গা মিজান, মিজানের আগে অনেক বড় জায়গা হাসরের ময়দান, হাসরের ময়দানের আগে অনেক বড় জায়গা কবর। আল্লাহ গো এই জায়গাগুলা কেমনে বান্দা পাড়ি দিবে? বলে কবরের মধ্যে যাওয়ার পর আল্লাহর অসংখ্য ফেরেশতারা বান্দার চেহারা দেখে দেখে বুঝবে বান্দা মুমিন, বান্দা মুত্তাকি, বান্দা ফরেজগার। তখন বান্দা অটোমেটিকলি হাসরের ময়দানে যাওয়ার পর হাসরের ময়দানে মানুষগুলা যখন উপস্থিত হইয়া যাবে গো, ওই হাসরের ময়দানটা হবে বড় ভয়ঙ্কর। হাসরের ময়দানের মধ্যে তামার মতো উত্তপ্ত গরম হবে। হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষের মাথার একবারে 12 মাথার একবারে 1 বিগত পড়ে, একটা দুইটা না 12টা সূর্যের তাপ দেওয়া হবে। ওই সূর্যের তাপগুলা যখন দেওয়া হবে মানুষগুলার মাথার মগজগুলা টকবক টকবক করে করে ফুটে তাদের কান দিয়া বের হবে। নবীজি গো এই কষ্ট তো আমরা সহ্য করতে পারবো না। আমার নবী বলে সবাই তো এমন কষ্ট পাবে না। নবীজি হাসরের ময়দানে কারা কারা যাবে? আমার নবী জানিয়ে দেয় হাসরের ময়দানে নামাজিও যাবে, হাসরের ময়দানে বেনামাজিও যাবে, হাসরের ময়দানের মধ্যে রোজাদার যাবে, হাসরের ময়দানে বেরোজদার যাবে, হাসরের ময়দানে হালাল খোর যাবে, হারাম খোর যাবে। নবীজি গো হালাল খোর হারাম খোর যেহেতু সবাই যাবে, এরা কি একই রকম কষ্ট পাবে? আমার নবী কয় হাসরের ময়দানে শুধু এমন ভাবে যাবে না, পুরুষ নারী যত দেখো, ছেলে মেয়ে যত দেখো, সবাই উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠে যাবে। উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে যে উঠবে, ইয়া রাসূলুল্লাহ, সন্তান কি মার দিকে তাকাবে না? সন্তান কি বাবার দিকে তাকাবে না? পুরুষ কি নারীর দিকে তাকাবে না? নারী কি পুরুষের দিকে তাকাবে না? নবী আমার বলে না 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 না, একজন আরেকজনের দিকে তাকাইতে পারবে না। নবীজি কেন গো, কেন তাকাইতে পারবে না? আমার নবী বলে যখন মাথার উপরে সূর্যের তাপগুলা দেওয়া হবে, এত কষ্ট দেওয়া হবে, এত আযাব দেওয়া হবে, একজন আরেকজনের দিকে তাকানোর মতো কোনো সুযোগ পাবে না, কোনো সময় পাবে না, তাকানোর মতো তাদের ইচ্ছাও পোষণ হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি এমন কষ্ট যে পাবে, এই কষ্ট কি তারা সহ্য করতে পারবে? আমার নবী কান্দে আর বলে না না না, তারা তো কষ্টগুলা সহ্য করতে পারবে না। শুধু কষ্ট সহ্য করতে পারবে না এমন না, এমন না, ওই আল্লাহর বান্দাগুলার সামনে যারা যারা নামাজি হবে গো, আমি নবীজি পশ্চিম দিক থেকে হাসরের ময়দানের মধ্যে উপস্থিত হয়ে যাব। আমি নবীর মাথা মুবারকের উপরে লাওয়ায়ে হামদের একটা প্রশংসার জায়গা থাকবে। ওই সূর্যের তাপ আমি নবীর মাথা মুবারকে লাগবে না, আমি নবীর পা মুবারকের
নিচে আল্লাহ তাআলা আমি নবীর মাকামে মাহমুদ দিয়া দিবে। আমি নবী ওই মাকামে মাহমুদের মধ্যে দাঁড়াইবো, আর আমার উম্মত কে নামাজি, কে রোজাদার, কে দুনিয়াতে আল্লাহ তাআলার কাছে ফরেজগার, আমি নবীজি টান দিয়া তাদেরকে আমি নবীর ওই জায়গার মধ্যে নিব। নবীজি গো, আপনি নবী যে তাদেরকে এই জায়গায় নিবেন, তো যারা দুজকে যাবে তাদের অবস্থা কেমন হবে? নবী জানে আদি উম্মতের দল যারা দুজকে যাবে এদের অবস্থা বড় ভয়ঙ্কর। নবীজি আপনি কি আমাদেরকে সুপারিশ করবেন না? আমার নবী জানে দেয় যারা আমি নবীর হুকুম আহকাম মেনেছে তারাই আমি নবীর সুপারিশ পাবে। নবী বলবে, আবু বকর তুমি লও দুজকের খবর, উম্মত নি দুজকে যায় আমার, কোথায় বাবা উসমান গনি?